মধ্যপ্রাচ্যে যুদ্ধ ভয়াবহ রূপ নিল। কুয়েতের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো ইরান। ইরান যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধে ইরানের পক্ষে লড়তে প্রস্তুত চেচেন বাহিনী। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে স্বাস্থ্য খাতে কাটছাট। মধ্যপ্রাচ্যের পথে মার্কিন পারমাণবিক রণতরী বুশ। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার 1 এপ্রিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। কুয়েতের সংবাদ সংস্থা কানা বলছে, বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল রাজি বলেন, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো মানুষ আহত হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে টানা 33 দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বলেছেন, ইরান যুদ্ধের শেষ রেখা বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ এখন 5ম সপ্তাহে গড়িয়েছে। ফক্স নিউজ চ্যানেলের হ্যানিটি অনুষ্ঠানে রুবিও বলেন, আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে শেষ সময় ঘনিয়ে আসছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই, এমন দাবিও ওই দিন প্রত্যাখ্যান করেন তিনি। রুবিও বলেন, আমি সংবাদ মাধ্যমে এসব খবর শুনছি এবং এটা খুব হতাশাজনক যে আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট এবং আমরা 4টি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমাদের প্রথম লক্ষ্য, আমরা ইরানি বিমান বাহিনী ধ্বংস করব, যা আমরা ইতিমধ্যে করেছি। দ্বিতীয় লক্ষ্য, আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করব, এর বড় অংশই আমরা শেষ করেছি। তৃতীয় লক্ষ্য, আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব এবং চতুর্থ লক্ষ্য, আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুড়িয়ে দিব যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই 4টি লক্ষ্য অর্জনের পথে আমরা অনেক দূরে গিয়েছি। এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জিত হবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন সামরিক ইউনিটগুলো। মঙ্গলবার 31 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে জিহাদ হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানকে রক্ষার জন্য ভালো পক্ষের হয়ে মন্দের বিরুদ্ধে লড়াই। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গত কয়েক সপ্তাহে বিমান অভিযান প্রত্যাশিত ফল না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী স্থল অভিযানের পরিকল্পনা করছে। গত 28 ফেব্রুয়ারি এই সংঘাতের সূচনা হয়। তখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। ওই সময় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ কমান্ডার এবং দক্ষিণ ইরানের মিনাব এলাকায় 170 জনেরও বেশি শিশু সহ স্কুল হামলায় বহু সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রেস টিভি বলছে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 86 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি, যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, যা বিষয়টিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাদের এই সম্পৃক্ততা রাশিয়ার জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে এই সংঘাতের বিস্তৃত প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হতে পারে। এদিকে দখলদার ইসরায়েলে ইরানের ওষুধ কোম্পানিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হামলার জবাব দেওয়া হবে। আরাঘচি মনে করিয়ে দিয়েছেন, ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ নিরস্ত্র নয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের এসব অপরাধের কঠোর জবাব দিবে। মঙ্গলবার 31 মার্চ মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাঘচি লিখেছেন, ইসরায়েলের যুদ্ধাপরাধীরা এখন প্রকাশ্য ও নির্লজ্জভাবে ওষুধ কোম্পানিতে বোমা হামলা চালাচ্ছে। তাদের মতলব এখন পরিষ্কার। তিনি আরো লিখেন, কিন্তু এই যুদ্ধাপরাধীরা একটি বিষয় ভুল করছে যে তারা নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দিবে। অন্যদিকে ইরানের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চায়, কিন্তু যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানের সঙ্গে বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এছাড়া ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটি ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ী হবে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের উপর বোমা হামলা এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি না থাকলে হামলা অব্যাহত থাকবে, এমনকি আলোচনাকে সুযোগ দিতে আক্রমণ একটুও বন্ধ করা হবে না। সংবাদ সম্মেলনে ইরানের সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, প্রয়োজন হলে সেনা পাঠানো হবে, তবে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হবে না। এদিকে ইরান যুদ্ধ এবং অভিবাসন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নতুন বাজেট বিলের জন্য প্রয়োজনীয় $200 বিলিয়ন সংগ্রহের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রিপাবলিক দল দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য খাতের ব্যয় কমানোর কথা বিবেচনা করেছেন। এই পদক্ষেপটি নির্বাচনী বছরে রিপাবলিকানদের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ ডেমোক্রেটরা ইতিমধ্যেই অভিযোগ তুলেছে একটি অপ্রিয় যুদ্ধের ব্যয় মেটাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হাত দিয়েছে জিপিও। মূলত জালিয়াতি রোধ এবং অপচয় কমানোর দোহাই দিয়ে মেডিকেইড ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচির বরাদ্দ কমানোর পরিকল্পনা করেছেন স্থানীয় শীর্ষ নেতারা। হাউস মেজরিটি লিডার স্টিভ স্কেলিভ জানিয়েছেন, তারা বর্তমানে ফেডারেল প্রোগ্রামগুলোতে জালিয়াতি ও অপব্যবহারের ক্ষেত্রগুলো খতিয়ে দেখেছেন, যেখান থেকে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব। কংগ্রেসনাল বাজেট অফিসের মতে এই পদক্ষেপ কার্যকর হলে সরকারের প্রায় $30 মিলিয়ন সাশ্রয় হবে। তবে এর ফলে অন্তত 3 লাখ মানুষ বীমার আওতা থেকে ছিটকে পড়তে পারেন এবং সাধারণ মানুষের পকেট থেকে স্বাস্থ্যসেবার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। রিপাবলিকানরা চাচ্ছেন সিনেটররা বাধা এড়াতে একটি বিশেষ রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে এই বিলটি পাশ করতে, যা তাদের দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিবে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান, মার্কিন ও ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের শক্তি আরো বাড়াতে বিশাল পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ভোরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রণতরীটিকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। তবে নিরাপত্তার স্বার্থে এর চূড়ান্ত গন্তব্য গোপন রাখা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এটি ইরান উপকূলে মোতায়েন করা মার্কিন নৌবহরে যোগ দিচ্ছে। রণতরীটি বন্দর ছাড়ার সময় উপস্থিত পরিবারগুলোর মধ্যে এক ধরনের বিষণ্ণতা ও উদ্বেগ দেখা গেছে। সাধারণত এই ধরনের মোতায়েন 6 মাসের জন্য হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তা 8 মাস বা তার বেশি দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেপুটি ফিল্ড ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জন গাম্বলটন জাহাজের ইন্টারকমে নাবিকদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি এই মোতায়েনের অনিশ্চয়তা আপনাদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে, তবে একে অপরের দিকে খেয়াল রাখবেন। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 10 এর কমান্ডার সাংবাদিকদের বলেন, বিশ্বের যেখানেই আমাদের প্রয়োজন হবে আমরা সেখানেই যাব। তিনি পরোক্ষভাবে স্বীকার করেন যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ মার্কিন বাহিনীকে সহায়তা করাই তাদের লক্ষ্য। অন্যদিকে ক্যাপ্টেন রিবার্ট বিবেউ এক অগ্নি নির্বাপক কর্মীর উদাহরণ টেনে বলেন, দলকম কর্মীরা জানে না যে কাল কোথায় আগুন লাগবে, কিন্তু তারা জানে যে তারা প্রস্তুত এবং সমস্যা সমাধানে সক্ষম। বর্তমানে এই অঞ্চলে অবস্থানরত ইউএসএস জোরাল আরফোর্ড রণতরীটি তার মোতায়েনের সময়সীমা বাড়িয়ে 11 মাসে নিয়ে যেতে পারে। এটি হলে ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম অবস্থানের রেকর্ড ভাঙতে যাচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ফোর্ড টানা 280 দিন সমুদ্রে অবস্থান করছে। বুশ রণতরীর এই যাত্রায় সঙ্গে থাকছে বেশ কিছু ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ। পেন্টাগন এই পুরো অভিযানকে অপারেশন এপিক ফিউরি এর অংশ হিসেবে অভিহিত করেছে।